আমরাও দেখি মাঝে মধ্যে ট্রাফিক ধরে, কিন্তু কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। ওরা ম্যানেজ করে ফেলে। এই ম্যানেজ যতদিন পর্যন্ত না উঠাবে এগুলো এভাবে চলতে থাকবে। গাড়ি মালিকদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট না ভাঙতে পারলে এই সমস্যার সমাধান জীবনেও হবে না, এবং সরকার যদি প্রপারলি এটার বিরুদ্ধে অ্যাকশন নেয় তো এটা সমস্যার সমাধান হবে। দর্শক শুভেচ্ছা। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, মেয়াদোত্তীর্ণ গণপরিবহনের বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি দিয়ে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মূলত এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের অভিযান হয়েছে, কিন্তু সুফল মেলেনি কেন, এ বিষয়ে আজকে আমরা জানবো সাধারণ মানুষের কাছ থেকে। গণপরিবহনের উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত সরকারের সদিচ্ছা না থাকবে। যে ফাঁক ফোকরগুলো আছে এইগুলো তো আমরা মুখে বলি, বাট এগুলো তো কখনো সংশোধন বা এটাকে মানে সম্পূর্ণ করে একটা আধুনিকায়নের যে ব্যবস্থা সেটা কখনোই আমরা করতে চাইনি, হয়ও না। এটা শুধুমাত্র লেখালেখি আর আলোচনায় এবং এই শুধুমাত্র এই ধরনের কথার ভিতরেই সীমাবদ্ধ। আমরাও দেখি মাঝে মধ্যে ট্রাফিক ধরে, কিন্তু কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। ওরা ম্যানেজ করে ফেলে। এই ম্যানেজ যতদিন পর্যন্ত না উঠাবে এগুলো এভাবে চলতে থাকবে। গাড়ি মালিকদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট না ভাঙতে পারলে এই সমস্যার সমাধান জীবনেও হবে না, এবং সরকার যদি প্রপারলি এটার বিরুদ্ধে অ্যাকশন নেয় তো এটা সমস্যার সমাধান হবে। সদিচ্ছার অভাব আছে, যার কারণে প্রপারলি অভিযানগুলো হয় নাই। হয়তো বা এই কারণে মেয়াদ উত্তীর্ণ গাড়ি বলেন বা ফিটনেসবিহীন গাড়ি যেটাই আছে সেগুলো এক্সিস্টিং এখনও চলতেছে। ফিটনেসবিহীন গাড়ি তো শুনছিলাম বিগত সরকারের সময়, ওবায়দুল সময় কোনো গাড়ি চলবে না, কিন্তু কই সব ফিটনেসবিহীন গাড়ি চলছে। নতুন কোনো গাড়ি তো আমি দেখতেছি না রোডে নতুন কোনো গাড়ি চলছে, সবই সেই ভাঙ্গার ছাড়া লক্ষ্যচক্কর গাড়িগুলোই চলছে। আসলে আজকে হয়তো চলবে, কয়েকদিন বন্ধ করবে, আবার সিস্টেমিকলি কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো কালারে, কোনো না কোনো চিত্রে পাল্টে আবার একই রূপে ফিরে আসবে। এটা গভর্নমেন্টের গাফিলতি। আপনি প্রশাসন চাইলে সব পারে। আপনি একটা সমালোচনা করেন সরকারের বিরুদ্ধে, আপনি ইন্দ্রের গাধার থেকে খুঁজে নিয়ে আসবে তারা, কিন্তু সরকারের চোখের সামনে আপনার ফিটনেসবিহীন গাড়ি চলতেছে, রংসন কইরা বিআরটি থেকে তারা ফিটনেস করাই নিয়ে আসতেছে। এরা দেখে না মাঠ পর্যায়ে এসে কাজ করতে হবে। আমাদের দেশে প্রচুর দুর্নীতি হয়, সেই দুর্নীতি হচ্ছে আমাদের এই সুফলটা মিলছে না। এই কারণেই এটাই হচ্ছে বড় সমস্যা। প্রশাসন যদি ঠিকমতো কাজ করে তাহলে আইনের বাইরে কেউ না, সবাই আইনের আওতার ভিতরে থাকবে। পুরনো গাড়িগুলো যখন পুলিশ যদি কঠোরভাবে আইনের ব্যবস্থা নেয় তাহলে সবই সম্ভব। এক সরকার লোক চেঞ্জ হয়, আরেক সরকার লোক আছে, এরা ক্ষমতা দেখায় যে আমরা এখন ক্ষমতা আসছি, এই জন্য দেখা যায় আর পরিবর্তন হয় না। তো বর্তমান যে সরকার, বিএনপি সরকার যদি উদ্যোগ নেয়, মাননীয় প্রধানমন্ত্রী ভালো কাজ করতেছে, সে উদ্যোগ নিচ্ছে, পুরান গাড়িগুলো সে অবশ্যই করবে ইনশাল্লাহ। সদিচ্ছা না থাকার কারণে এগুলো হচ্ছে। আসলে আমাদের দেশের সরকার চেঞ্জ হয়, কিন্তু আসলে সরকারের যে কাঠামো এগুলো চেঞ্জ হচ্ছে না। তার জন্য আমাদের আসলে এই দেশের কোনো জায়গা থেকে আমরা উপকৃত হচ্ছি না। প্রত্যেকটা সেক্টরেই আপনি এভরি সেক্টর দেখেন, প্রত্যেকটা সেক্টরে আসলে রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত এই দেশ নিয়ে সুচিন্তা না করবে ততদিন পর্যন্ত এই দেশটা এভাবেই থাকবে। এই অভিযানগুলো সত্যিকার অর্থে অভিযান না, তার কারণ আন্তরিকতা নিয়ে কোনো কাজ করা হয় না। আন্তরিকতা নিয়ে কাজ করলে দেশকে পরিবর্তন এবং পরিবহন ব্যবস্থাকে সুন্দরভাবে পাবলিকের উপযোগী করে তোলার জন্য যে ব্যবস্থাপনা, সেটা আমাদের করা হয় না। প্রত্যেকটা বিভাগে দুর্নীতি আছে, অসহযোগিতা আছে, খামখেয়ালি আছে, যার কারণে এই সুফল কোনো কাজে আসবে না। শুধু কিছুদিন চলবে, মানুষ হয়রানি হবে, কিছু টাকা রাষ্ট্রীয় অর্থ ব্যয় হবে, কিন্তু জনগণ কোনো সুফল পাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।